ছোলা বা বুটের ডাল দিয়ে যে হালুয়াটা বানানো হয় এটা অনেক মজার। আমি প্রথমবার বানিয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। বানানোর পদ্ধতিটা খুব ঝামেলার না, সহজেই বানানো হয়ে যায়। আর খেতেও এই হালুয়াটা অন্য যে কোনো হালুয়া থেকে স্বাদ আলাদা। আশা করছি আজকের এই ছোলার ডালের হালুয়াটি ভালো লাগবে সবার কাছে। চলুন তাহলে বানাতে থাকি। হালুয়া বানানোর জন্য 1.5 কাপ লাগবে ছোলার ডাল। এই 1.5 কাপ ডাল পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে 7 থেকে 8 ঘন্টা। 7-8 ঘন্টা ভিজিয়ে রাখার পর এই ডালগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন এই ডালটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি আর এলাচ। আর 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে দিতে হবে। চুলায় মাঝারি আঁচে এই ছোলার ডালটা সিদ্ধ করতে হবে। আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার এখানে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। যে আস্ত গরম মশলাগুলো দিয়েছিলাম এগুলো এখন উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, যাতে খুব সুন্দর একটা কালার আসে হালুয়াতে। হলুদের গুঁড়াটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডালটা এখানে খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। তারপরেও ডালে যে পানিটা রয়েছে এটা একটু আঁচ বাড়িয়ে শুকিয়ে নিতে হবে। তো ডালের পানিটা পুরোপুরি শুকনো হয়ে গেছে আর ডালটাও খুব ভালো সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ডালটাকে চাইলে বেটে নিতে পারেন, আবার চাইলে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিতে পারেন। ডালটা যখন পেস্ট করা হয়ে গেছে, চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ নিয়ে নিচ্ছি তেল আর ঘি। একসাথে মিশিয়ে নিচ্ছি 1/2 কাপ ঘি আর 1/2 কাপ তেল। যখন কিছুটা গরম হয়ে গেছে তারপর বেটে নেওয়া ডালটা দিয়ে দিচ্ছি। ঘিয়ের সাথে এই ডালটা নেড়েচেড়ে ভেজে নিতে হবে। প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে লবণ দিলে টেস্ট বেড়ে যায়। তারপর এই ডালটা ঘিয়ের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি এই পর্যায়ে এখনও চিনি ব্যবহার করিনি। প্রথমে ডালটাকে খুব ভালো করে ঘিয়ের সাথে ভুনে নিতে হবে। কিছুক্ষণ এই ডালের মিশ্রণটা ভুনে নেওয়ার পর এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। এখন অনবরত নেড়ে যেতে হবে। চিনিটা দেওয়ার পর কিন্তু অনেকটা লিকুইড দেখা যাবে। ওই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে অল্প আঁচে নেড়ে যেতে হবে। এই হালুয়াটা তৈরি করতে গিয়ে পুরোটা সময় জুড়েই আপনাকে নেড়ে যেতে হবে। যদি একটু নাড়া বন্ধ করে দেন তাহলে নিচে থেকে লেগে যেতে পারে। অনবরত নেড়ে নিতে হবে। আর যখন দেখা যাবে যে প্যান থেকে উঠে আসছে ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে। আমি এখানে একটা বাটার পেপারে এই হালুয়াটা ঢেলে নিচ্ছি আর খুব ভালো করে সমান করে দিচ্ছি। তারপর যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে কেটে নিতে হবে। এটা ফ্রিজে রাখার কোনোই দরকার নেই, ফ্যানের বাতাসে রেখে দিবেন। যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে আপনার পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। হালুয়াগুলো এখন কেটে নেওয়ার পালা। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। কেটে নেওয়া হয়ে গেলে একটা ডিশে উঠিয়ে উপরে কিছু বাদাম কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। আমাদের ছোলার ডালের হালুয়া এখন তৈরি। আশা করছি আজকের হালুয়ার রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। এতক্ষণ ধরে যারা রেসিপিটি দেখেছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।